রিজার্ভেশন শেষ হলে আমরা এখান থেকে মানি এক্সচেঞ্জ করলাম, মানি এক্সচেঞ্জ করার পরে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ার পরে এখান থেকে আমরা অটো স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। এখান থেকে আপনার 2 মিনিটের মতো অটো স্ট্যান্ড যেতে লাগবে। তো অটো স্ট্যান্ডে এখান যাওয়ার পরে এখান থেকে আপনাকে অনেক সময় সিরিয়াল থাকে, অনেক সময় সিরিয়াল থাকে না। তো তারপরে আপনি এখান থেকে অটোতে উঠে পড়বেন বনগাঁ যাওয়ার জন্য, বনগাঁ স্টেশনে যাওয়ার জন্য। তো এখান থেকে মূলত অটো যে ভাড়াটা সেটি হচ্ছে 20 টাকা। তো কিছু কিছু সময়ে 20 টাকার পরিবর্তে 30 টাকা নেয়। তো যখন 30 টাকা নেবে অবশ্যই আপনাকে আগে থেকেই অটোতে ওঠার আগেই বলে নেবে যে আজকে ভাড়া কিন্তু 30 টাকা আছে, এরকমভাবে একটা কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে আগে থেকে। অটো স্ট্যান্ড থেকে একটু সামনে এগোলেই আপনারা দেখতে পাবেন এখানে আছে বাস এবং বিভিন্ন ধরনের গাড়ি এখানে আছে, যেগুলোর মাধ্যম দিয়েও আপনি কলকাতাতে বা ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। তো এখন আমরা বনগাঁর দিকে চলে যাচ্ছি। তো বনগাঁর দিকে যেতে যেতে বিশেষ কিছু জিনিস আপনারা দেখতে পারবেন, বিশেষ কিছু জায়গা দেখতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু দিক হচ্ছে যেগুলো দেখার মতো, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর যে কোয়ার্টার সেটি আপনি দেখতে পাবেন রাস্তার ঠিক বাম দিকে। তার একটু পরেই সামনের দিকে এইগুলোই আপনি দেখতে পাবেন ঠাকুর হরিদাস ব্রিজ। ঠাকুর হরিদাস ব্রিজ পার হওয়ার পরে আর কিছু দূর যাওয়ার পরেই আপনি দেখতে পাবেন রাস্তার ডান দিকে আছে শহীদ মিনার, যেটি বাংলাদেশের এবং বাংলা ভাষার প্রতি সম্মান রেখে সেই শহীদ মিনারটি ইন্ডিয়ার ভিতরে স্থাপন করা হয়েছে। আপনারা সেটা দেখতে পাবেন ঠিক ডান পাশে রাস্তা।
এখান থেকে আপনারা ইন্ডিয়ান সিম সংগ্রহ করতে পারবেন, এবং যদি কারো সিম থাকে তাহলে আপনারা এখান থেকে সহজে রিচার্জ করে নিতে পারবেন। আর ঠিক এর বাম দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো হোটেল আছে, আপনারা এখান থেকে চাইলে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আর এখান থেকে যাওয়ার পরে আমরা এখন স্টেশনে যাব। স্টেশনে যাওয়ার পরে আগে প্রথম যে কাজটি করবেন সেটা টিকিট কেটে নেব। কারণ ইন্ডিয়ান রেলওয়েতে আপনারা জানেন টিকিট চেক করে না, কিন্তু ওই স্টেশনে বা প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় চেক করতে পারে। তখন যদি চেক করে ধরা পড়েন তাহলে খুবই বড় ধরনের জরিমানাও দিতে হতে পারে। আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো। আপনার অ্যাপসটা ডাউনলোড করলে আপনার যে কোনো জায়গায় ট্রেনের যে শিডিউলগুলো আছে, আপনার জাস্ট স্টেশনের নামটা দিবেন এবং শিডিউলগুলো পেয়ে যাবেন। সেখান থেকে খুব সহজে আপনারা টিকিটটাও জেনে নিতে পারবেন কোথা থেকে কত টাকা ভাড়া আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।